সহ্য করতে পারে না, দৌড়ায় দৌড়ায় কাফনের কাপড়টা নিয়ে বাড়ির মধ্যে আসলো। বাড়ির মধ্যে আইসাই আপনার আদরের ছোট বোনটা বাড়ির আয়না দিয়া দৌড়ায়। বলি, কেন দৌড়াও তুমি? কয়, বড়ই পাতা কোথায় পাওয়া যাবে, বড়ই পাতার জন্য দৌড়াই। বড়ই পাতার গরম পানি একত্রিত কইরা প্রচন্ড শীতের সময় যখন আপনাকে ওই খাটিয়ায় নেওয়া হবে, গোসলখানায় নেওয়া হবে, যেখানে গোসল দেয়া হবে, তো আপনার ছোট বাচ্চা আঙ্গুল দিয়া ইশারা করবে, কয় আমার বাবাকে কেন এখানে নিয়ে যাওয়া হচ্ছে? প্রচন্ড শীতের সময় কি করে আমার বাবা সহ্য করবে, কি করে আমার মা সহ্য করবে, কেন এখানে নিয়ে যাওয়া হচ্ছে? তখনের অনুভূতিটা যারা জীবিত থাকবে কেমন হবে? মসজিদের মাইক থেকে আলান আসবে, লাশটাকে যখনই নিয়ে যাওয়া হবে মসজিদের ওই মসজিদের আঙিনায়, মসজিদ প্রাঙ্গণে যখন নিয়ে যাওয়া হবে, কোনো মাঠের মধ্যে যখন নিয়ে যাওয়া হবে, আপনার মা দরজার মধ্যে ধৈরা ধৈরা চিৎকার দিয়ে কান্না করবে যে একটা ভার সন্তানকে দেখা যায় কিনা। দুনিয়ায় যদি কোনো সন্তানজন বাহিরা দেশে চলে যায়, বলে প্রবাসে চলে যায়, প্রবাসে চলে যাওয়ার সময় মা সহ্য করতে পারে না, বাবা সহ্য করতে পারে না, আত্মীয়রা সহ্য করতে পারে না, ওই ক্ষণিকের বিদায়ের জন্য সহ্য করতে পারে না। কিন্তু চিরস্থায়ী একটা বিদায় যখন দেয়া হবে, এমন বিদায় বলে ওই বিদায়ের পর আর কখনো ফিরে আসবে না। কি করে ওই বিদায়টা মা বাবা জানাবে, এটা আমার কখনো বুঝে আসে না। যখন মসজিদের মাইক থেকে এলান আসবে, আর মাত্র 3 মিনিট সময় বাকি আছে, 2 মিনিট সময় বাকি আছে, মা চিৎকার দিয়ে পাগল পারা হয়ে যাবে, আপনার লাশের কাছে যাইতে চাইবে, আপনার ঘরের বোনেরা মহিলারা পাগল হয়ে যাইবে, লাশের পাশে যাইতে চাইবে। কোনো মানুষজন তাদেরকে আটকাতে পারবে না, তবুও ঘরের মধ্যে